আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো সারা বছর অপেক্ষা করে থাকি কখন এই সময়টা আসবে, কাঁচামরিচের দাম একবারে কমে যাবে। কিছু কিছু সময় তো কাঁচামরিচের দাম এমনভাবে বেড়ে যায়, যারা কাঁচামরিচের তরকারি খান তাদের নাজেহাল অবস্থা হয়ে যায়। তো আমি এখানে দুই রকমভাবে কাঁচামরিচ সংরক্ষণ পদ্ধতি দেখাবো। এখানে আমি কাঁচামরিচটাকে বোটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে একটা ঝুড়িতে রেখেছি পানি ঝরানোর জন্য। এরপর আমি একটা টাওয়ালের ওপর ঢেলে ফ্যানের বাতাসে পানিটা শুকিয়ে নেব। পানি শুকানো হয়ে গেলে এই যে দেখুন, একটুও পানি নেই। এবার বক্সে ভরে রেখে দেব ডিপ ফ্রিজে। এভাবে রাখলে আপনারা যখন মরিচটা বের করে ব্যবহার করবেন তখন একদম সাথে সাথে ফ্রিজ থেকে বক্সটা নিয়ে এসে দুই একটা কাঁচামরিচ তুলে তরকারিতে দিয়ে দিবেন। না হলে কিন্তু কাঁচামরিচটা যখন আপনি 1-2 মিনিটের মতন রাখবেন, বরফটা গলে গেলে কাঁচামরিচ থেকে অটোমেটিক পানি বের হওয়া শুরু করবে। এটা তখন দেখা যাবে যে কাঁচামরিচটা নষ্ট হয়ে গেছে আপনার মনে হবে, কিন্তু না, আসলে কাঁচামরিচটা নষ্ট হয়নি। যখন তার বরফটা গলবে তখন সে নরম হয়ে যাবে। অর্ধেকটা আমি এই পদ্ধতিতে সংরক্ষণ করেছি, আর বাকি অর্ধেকটা এই যে ব্লেন্ড করে রাখবো তা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে ফ্রাই প্যানে পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে হালকা সিদ্ধ করে নিব। এখন ঢাকনা দিয়ে দিব। পানিটা যখন শুকায় যাবে তখন ঢাকনাটা তুলে ফেলবো। এই যে আমার পানিটা দেখুন শুকায় গেছে, মরিচগুলো সম্পূর্ণ পানিটা অ্যাবজর্ব করে নিছে। এবার হালকা তেল দিয়ে মরিচটাকে ভেজে নিব। আপনারা অনেকেই কাঁচামরিচ ফ্রিজে রাখলে তা নষ্ট হয়ে যায়, বা কোন পদ্ধতিতে রাখবেন বুঝতে পারেন না, বা যারা বাটা মরিচের মশলা খান দেখা যায় যে বের করে বা কাঁচামরিচ বেটে ইনস্ট্যান্ট রান্না করতে হয়, ফ্রিজে তেমন অত বেশি রাখা যায় না। তো এভাবে রাখলে দেখবেন সেটার স্বাদ বা গন্ধ অনেক দিন থাকবে, এবং কাঁচামরিচের যে ঝাল সেটাও কমবে না। আপনার যেরকম আপনি ঝাল রাখবেন সেরকমই থাকবে সব সময়। ভাজা মানে একদম শুটকি ভাজা করবেন না, নরম রাখতে হবে। যখন দেখবেন হালকা হালকা সাদা সাদা স্তর পড়ছে মরিচের ওপর, তখনই সেটা তুলে ফেলবেন। এবার যখন মরিচটা ঠান্ডা হয়ে যাবে তখন গরম অবস্থায় কিন্তু ব্লেন্ডারে দেওয়া যাবে না, ব্লেন্ডারে সমস্যা হবে। তো ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেবেন। এরকম সময় কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না। এরপর এই যে বাটিতে তুলে সংরক্ষণ করে রাখবেন সারা বছরের জন্য। আমি এখানে আপনাদের 1 কেজি কাঁচামরিচ করে দেখিয়েছি, আমি কিন্তু অনেকগুলো রেখে দিই। যখন মরিচের দামটা বেড়ে যায় তখন এগুলাই ব্যবহার করি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।